আপনারা সবাই জানেন আজকে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সচিবালয়ে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর পড়ল? প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এর মধ্যে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন, এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলি যোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ রয়েছে। সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। এই ভবনের 8 তলা ও 9 তলায় আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলকের অধীনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, মোহাম্মদ তাজুল ইসলামের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় যার দায়িত্বে ছিলেন আবুল হাসান মোহাম্মদ আলী ও আহম মুস্তফা কামাল। এছাড়াও নাজমুল হাসান পাপনের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 4 তলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অর্থ বিভাগ। নিঘা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।